শ্রমিকদের কর্মমুখর হয়ে ওঠার সাথে সাথেই যেন পাখির কলকাকলিতে ভরে ওঠে কারখানার আশেপাশের এলাকা। উপযুক্ত পরিবেশ আর নিরাপদ আশ্রয় হওয়ায় কারখানার লেকগুলোতে সারাদিন মেতে থাকে অতিথি পাখিরা। তাদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর কারখানা কর্তৃপক্ষ, তাই সারাদিনই জলকেলিতে মেতে থাকে অতিথিরা। ধামরাই থেকে মনোয়ার হোসেন রুবেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিশির ভেজা শীতের সকাল, কুয়াশা ভেদ করে পূবের আকাশে উকি দিচ্ছে সূর্য। শুরু হয় পোশাক শ্রমিকদের কর্মব্যস্ত নতুন আরেকটি দিন। তবে নিটিং অ্যান্ড ডাইং এই কারখানায় শুধু শ্রমিকরাই নয়, কারখানা এলাকায় প্রবেশ করে শত শত পরিযায়ী পাখি। গত ৪ বছর ধরে শীত মৌসুমে আগন্তুকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের একেএইচ নিটিং অ্যান্ড ডাইং কারখানার জলাশয়গুলো। উপযুক্ত পরিবেশ আর নিরাপদ আশ্রয় হওয়ায় কারখানার জলাশয়ে খুনসুটি আর জলকেলিতে সারাদিন মেতে থাকে অতিথি পাখিরা, যে দৃশ্য মুগ্ধ করে কারখানার শ্রমিক সহ আশেপাশের সকলকে। আমাদের এই প্রজেক্টটি হলো এমডি স্যারের একটি বিশেষ প্রজেক্ট, আর এই বিশেষ প্রজেক্টের শীতকালে বিশেষ করে সৌন্দর্যের প্রতীক হলো এই অতিথি পাখিগুলোর আগমন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কিচিরমিচির ডাক অত্যন্ত মনোমুগ্ধকর একটি বিষয়। আমাদের ফ্যাক্টরির সকল শ্রমিককে আমরা এটা উপভোগ করি। মানে একটা ফ্যাক্টরিতে যে এরকম একটা ন্যাচারাল ভিউ পাওয়া যাবে ঢাকা জেলার মধ্যে, এটা আসলেই খুবই ভালো আমাদের জন্য। সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। অতিথি পাখি আসলে সব জায়গায় সচরাচর দেখা যায় না। যেখানে কোলাহল মুক্ত বা নীরব নিস্তব্ধ জায়গা থাকে সেখানে অতিথি পাখি দেখা যায়। তো আমরা চাই যে কর্তৃপক্ষ এখানে নিরাপত্তা সহিত রাখবে, যাতে প্রতি বছর আমরা অতিথি পাখির আগমনে এই আনন্দ উল্লাসটা উপভোগ করতে পারি। ঝাঁকে ঝাঁকে পাতি ও বালিহাঁস, পানকৌড়ি, শামুকখোল সহ অন্তত 10 প্রজাতির পাখির আগমন ঘটেছে কারখানার 3টি লেকে। সেজন্য বিকেল হলেই বিল পাড়ে ছুটে যান পাখি প্রেমীরা। স্থানটি নিরাপদ হওয়ায় বিগত বছরের তুলনায় এবছর বেড়েছে অতিথি পাখির সংখ্যা। এমডি স্যারের নির্দেশ যাতে কোনো শিকারী এখান থেকে শিকার না করে এই নিরাপত্তা আমি নিশ্চিত করি। কেউ তাদের জন্য কোনো প্রকার আঘাত করতে না পারে, সেদিকে আমরা তাদের সুরক্ষা নিশ্চিত করেছি। অতিথি পাখির জন্য আমরা গাড়ি খুব স্লো চালাই এবং হর্ন বাজাই না। পাখি দেখার জন্য দূর দূরান্তে টাকা দিয়ে টিকিট কেটে অন্য জায়গায় দেখতে চাই, কিন্তু এখানে আমরা ফ্রি দেখতে পারি। এমডি স্যার এবং কর্নেল স্যারের নিষেধ আছে এই পাখিগুলোকে যেন ডিস্টার্ব না করে। এখানে প্রতিনিয়ত একজন গার্ডও রাখা হয়। প্রতি বছর উত্তরের শীতপ্রধান দেশ সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল ও ভারত থেকে হাজার মাইল পথ পাড়ি দিয়ে অতিথি পাখিরা আসে দক্ষিণ এশিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চল বাংলাদেশে। মূলত অক্টোবরের শেষ ও নভেম্বরের প্রথম দিকেই এদেশে আসতে শুরু করে এরা। মার্চের শেষ দিকে তারা আবার ফিরে যায় আপন ঠিকানায়। বাংলাদেশের মানুষ শখ করেই যাযাবর এসব পাখিকে ডাকে অতিথি পাখি নামে। এসব পাখিদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর এই কারখানা কর্তৃপক্ষ। আমরা যখন একটা ফ্যাক্টরি করি এবং চারিপাশে বাউন্ডারি করে ফেলি, তখন এখানে আমাদের অতিথি পাখির আগমন শুরু হয়। সো ফ্যাক্টরির জন্ম থেকেই আসলে এই পাখিগুলোর আগমন শুরু। এখানে আসলে 2-3 রকমের অতিথি পাখি আসে, বেশিরভাগই হচ্ছে আমাদের বুনো হাঁস। এই পাখিগুলোর ব্যাপারে আমরা যে প্রোটেকশনগুলো নেই, 1 নম্বর হচ্ছে আমাদের এখানে শিকার তো টোটালি বন্ধ, আমাদের সিকিউরিটি থাকে যাতে এখানে কোনোভাবেই কেউ কোনো রকম পাখি শিকার করতে না পারে। সেকেন্ড হলো আমরা এখানে কোনো সাউন্ড পলিউশন করি না, যেমন একটা জেনারেটর ছাড়লাম, জেনারেটরের সাউন্ডে পাখিগুলো উড়ে গেল, আমরা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকি। দেশের বিভিন্ন অঞ্চলে অতিথি পাখির আগমন কমলেও ধামরাইয়ের একেএইচ নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানার জলাশয়ে বেড়েছে পাখির আগমন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে পাখিদের নিরাপদ বিচরণ অব্যাহত রাখতে আগামীতেও সচেষ্ট থাকবেন তারা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।